এরা হলো টসিপুষির নতুন দুজন বেবি, যাদের আমি ঘর থেকে বের করে আপনাদের দেখিয়েছিলাম। দেখুন, এদের পাখনায় পালকগুলো জাস্ট হওয়া শুরু করেছে, কিন্তু ওরা এই পালকগুলোকে সঙ্গে সঙ্গে ওরা খুঁড়ছে, আর সামনের দিক থেকে ওদের পুরো ব্লাড বেরোচ্ছে। তার জন্য আমি আজ প্রায় 4 দিন হয়ে গেল ওদেরকে আমি বের করে নিয়েছি, বের করে আমি নিজেই খাওয়াচ্ছি। ওদের কাছে দিলেই ওরা মারছে আর কি। আমি জানি না ওরা কেন এটা করছে, আগের বাচ্চাদের ক্ষেত্রেও এটাই সেম করেছে, যার ফলে আমাকে ওরা একটু বড় হলে, যখনই ওদের পাখনার পালকগুলো হয় আমাকে বের করে আমাকেই খাওয়াতে হয় ওদেরকে, যার ফলে ওদের যতদিন আমি খাওয়াই আমি না কোথাও যেতে পারি না, গেলেই ওদেরকে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। এটা একটা খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ ওদেরকে আমি টসিপুষির কাছে ছেড়ে দিলে বাড়িতে এসে দেখবো যে কী অবস্থায় যে দেখবো সেটা আমি কল্পনাও করতে পারি না। যাই হোক, ওদেরকে খাওয়াতে খাওয়াতে আমি আপনাদের সঙ্গে আমার শাশুড়ি মায়ের আমাকে বলা একটা মূল্যবান কথা সেটা শেয়ার করি। যখন শাশুড়ি মা আমাকে বলতেন তখন কিন্তু আমার রাগই হতো, কারণ তখন তো তার মানে বুঝিনি। আজকে আমার বিয়ের 19 বছর হয়ে গেছে। এই 19 বছরে জীবনের অনেক উতরাই চড়াই আমি দেখেছি, অনেক শারীরিক, মানসিক, আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আমি কাটিয়েছি। আমি বললে ভুল হবে, আমি, আমার স্বামী, সঙ্গে আমার সন্তানও অনেক সমস্যার মধ্যে দিয়ে কাটিয়েছি, যার ফলে এখন এসে আমি রিয়েলাইজ করেছি যে আমার শাশুড়ি মা আমাকে যে কথাগুলো বলতেন সেগুলো কতটা সত্যি, কতটা উনি আমাকে বুঝে এই কথাগুলো বলতেন। যাই হোক, উনি আমাকে যে কথাটা বলতেন, বাড়িতে ধরুন কোনো পুজো হচ্ছে, যেহেতু আমার শ্বশুরবাড়িতে অনেক রকমেরই পুজো হয়, তো সেই পুজোতে আমার শাশুড়ি মা আমাকে বলতেন, ভগবান তো তোমাকে বিদ্যা দিয়েছে, ভগবানের কাছে বুদ্ধি চাও। আমি তখন এর মানে একদমই বুঝতাম না, কার কাছে জিজ্ঞাসা করব যে এর মানে কি। শাশুড়ি মাকে তো জিজ্ঞাসা করতে পারতাম না, আর নিজের মা নেই তাই মাকেও জিজ্ঞাসা করিনি। বড়মশাইকে বলতাম যে মা আমাকে কেন, আর কি একটু অসন্তুষ্ট হয়েই জিজ্ঞাসাটা করতাম, মা আমাকে কেন এই কথাটাই বলে, সবাইকে তো বলে না, আমাকেই কেন বলে। তখন বড়মশাই বলতো, বুঝবে মায়ের এই কথার কারণ, তুমি বুঝবে, এখন বুঝবে না, এখন যদি আমি তোমাকে বোঝাতেও যাই তাহলেও তুমি বুঝবে না, তুমি নিজে নিজেই বুঝবে, সময় দাও, দেখবে মার কথাগুলো তুমি নিজে নিজেই বুঝবে। তবে শাশুড়ি মা এর সঙ্গে আরও একটা কথা বলতেন, যখন তার বান্ধবীরা আসতো শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করতে, তখন বলতো, হতে পারে ওর বুদ্ধি নেই, সংসার চালানোর মতন সেরকম বুদ্ধি নেই, হয়তো কোনো দিন ওর হবেও না, কিন্তু খুব ভালো একটা মন আছে, যার জন্য ও সারা জীবন খুব ভালো থাকবে। বিশ্বাস করুন, যতই জীবনের অনেক কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছি, কিন্তু কোনো দিন আমি বলবো না যে আমি ভালো নেই, সত্যি আমি ভালো ছিলাম। সে যতই আমার কষ্ট হোক না কেন, পাশে যে মানুষটা আমার সঙ্গে আছে আমাকে সব সময় সাপোর্ট করেছে, যার জন্যই আমি ভালো আছি। আসলে শাশুড়ি মা যে বুদ্ধির কথা বলতো, সে বুদ্ধিটা হলো সংসার চালানোর জন্য, সংসারের মধ্যে যে বুদ্ধিটা সবাই খাটায়, সাংসারিক জীবনে যে বুদ্ধিটা সবাই খাটায়, সেই বুদ্ধির কথা বলেছে। সত্যি আজও আমার সেই বুদ্ধিটা তৈরি হয়নি। তা না হলে আমি মানুষ চিনতে আমি এখনও পারি না। যদি আমার সেই বুদ্ধি থাকতো আমি হয়তো মানুষ চিনে ফেলতাম, তার সঙ্গে আমি ঠিক সেই রকমভাবেই ব্যবহারটা করতাম, কিন্তু আমার যেহেতু সেই বুদ্ধিটা নেই, তাই আমি খুব তাড়াতাড়ি মানুষকে ভালোবেসে ফেলি। হ্যাঁ, তার রিটার্ন গিফটও সঙ্গে সঙ্গেই আমি না পেলেও কিছুদিন বাদে অবশ্যই পাই তার কাছ থেকে প্রচুর পরিমাণে আঘাত, যেটা আমাকে মানসিক কষ্টে খুবই ক্ষতবিক্ষত করে। তবে পাশে যে মানুষটা আছে তার সহায়তায় আমি আবার সেই সব কিছুকে কাটিয়ে উঠতে পারি। কিন্তু কাটিয়ে উঠলে কি হবে, আবার সেই ন্যাড়া আবার বেলতলায় যায়। তবে বিশ্বাস করুন, এই 19 বছর বাদে আমার বলতে দ্বিধা নেই, একটু হলেও হয়তো শাশুড়ি মায়ের
বলা কথায় ঠাকুরের কাছে চেয়ে একটু হয়তো বুদ্ধি হয়েছে, যার জন্য আমি এখন ঠিক করেছি যে না, আর নয়, অনেক তো হলো, এবার থেকে যে যেমন তার সঙ্গে সেরকম ব্যবহারই করতে হবে। কারণ সংসার তো আর শুধুমাত্র স্বামী সন্তানকে নিয়ে নয়, অনেককে নিয়েই হয়। তো সেই সংসারের সবার সঙ্গে যদি মিনিমাম বন্ডিং রাখতে হয়, তাহলে অবশ্যই বুদ্ধি নিয়ে চলতে হবে, যেখানে বিদ্যার কোনোই দাম নেই। কারণ সেই সব মানুষের কাছে বিদ্যা জিনিসটা হেয় হিসাবে প্রতিপন্ন হয়। তারা বলে অত বিদ্যাধরী হয়ে কি হয়েছে, সেই তো আমাদের কাছেই মাথা নত করতে হচ্ছে, আমরা কেমন ঘোল খাওয়াতে পারছি, সুতরাং বিদ্যা দিয়ে কিচ্ছু হবে না। তবে জানেন তো, সংসার জীবনে যারা অতিরিক্ত বুদ্ধি খাটায়, শেষমেশ কিন্তু তারা খুব বেশি ভালো থাকে না। সাময়িক ভালো হয়তো তারা থাকবে, কিন্তু তাদের পরিণতিটা কিন্তু খুব ভালো হয় না। তাই আমি যে বুঝি না তা নয়, আমি সবই বুঝি কে কোন বুদ্ধি চালায়, কিন্তু বিশ্বাস করুন আমি সেই বুদ্ধিটা বুঝেও আমি অবুঝের মতন হয়ে থাকি। আর আমার সংসারে আমি কখনোই সেই বুদ্ধি চালাবো না যে বুদ্ধি আমার সংসারে মানসিক শান্তির থেকে অভিনয় জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেবে। আমার সংসারে অভিনয়ের কোনো জায়গা নেই, যেখানে শুধু আছে প্রকৃত ভালোবাসা। আজকে তাহলে এই পর্যন্তই, টাটা।